আমরা চলে আসি নাঙ্গলকোট টাঙ্গাইরকোট হ্যাঁ আদিকোট ইউনিয়ন আন্দিকোট ইউনিয়ন জি। এরপরে বাঙ্গরা থানা উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা। আসসালামু আলাইকুম। আর কোনো কথা আছে এই আমার সাপুরি ভাইদের জন্য কিছু কথা। সাপুরি ভাইদের অনেক সাপুরি ভাইদের মানুষের বাড়িতে ঢুকিয়া বাড়ি ঘর ভাঙ্গিয়া একবারে এক ক্লাস করে লাই। ভাইদের কাছে আকুল আবেদন, কোনো বাড়ি ঘর যেন ভাঙ্গা না হয়। যে জায়গাটা ছাপ আছে এই জায়গাটা ছাড়া বিগত কোনো জায়গা জন কারো নষ্ট না করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সাপের আলামত কি আপনি দেখেছেন? জি। কবে দেখেছেন? আমরা বিগত 10-15 দিন আগে বিশাল বড় একটি সাপ পারছি, যেটাকে বলা হয় হইয়া মানুষ। জি। বিশাল আকারে প্রতিদিনই প্রায় সাপ নজরে পড়ে। তো আমরা যেটা ধরতাম পারি মারি, আর নাহলে অনেক কিছু মারতাম পারি না। এই এখন লাস্ট কবে নাগাদ আপনি দেখেছেন সাপের আলামত? লাস্ট আমার কাহা দেখছে কত 1-2 দিন আগে। এবার কোনো আমার কাহা কোনো দেখছে আর কি 1-2 দিন আগে সাপ দেখছে। ঠিক আছে। আপনার নাম কি? মোহাম্মদ আলাল মিয়া। আলাল মিয়া না? এই 2 দিন আগে সাপ দেখেছেন? 2 দিন আগে দেখছি। ওইদিকে গর্তে ঢুকতে দেখেছেন? না এদিকে যাইতেছে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। দেখা যাক আমরা সাপটা উদ্ধার করতে পারি কিনা। মনির ভাই তো আছে সাথে, আপনার মনির ভাইয়ের সাথে কথা বলবো। মনির ভাই, আমরা একটু কথা বলি আপনার সাথে। আমরা যেহেতু মিডিয়া থেকে আসছি, হ্যাঁ, আপনি কিভাবে সন্ধান পাইলেন এই জায়গায় একটু বলার বিস্তারিত। 15-20 দিন আগে আমারে উনি ফোন দিছিল। ফোন দিয়া বললো যে সাপের দেখছে, কিন্তু কোনো ঘরে সাপ দেয় নাই। সাপ দেখছে আউটে যাতায়াত করতেছে। তো এখন দেখতে দেখা যাক আর কি সাপ পাওয়া যায় কিনা। যাই হোক, সাপ দেখা মাত্রই তো একটা ভয় এবং আতঙ্ক, ঠিক না? কারণ সাপ কিন্তু মানুষকে দংশন করে না। কখন দংশন করে? সাপ যদি মনে করে যে এই মানুষের দ্বারা আমার ক্ষতিগ্রস্ত হবে, তখনই সাপ ভয় দেখানোর জন্য বা বেঁচে চলে যাওয়ার জন্য কিন্তু সাপ দংশন করে না। নাইলে কিন্তু সাপ দংশন করে না, ঠিক আছে? আর এখন বর্ষার মৌসুম, আবার গরম, এই কালে কিন্তু সাপ, বিষধর সাপ গর্তের মধ্যে বা পানিতে থাকতে পারে না, উপরে চলে আসে। ঠিক আছে, এটা বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা আছে। উপরে চলে আসে বিভিন্ন নিরল জায়গা খুঁজে ডিম পাড়ার জন্য, বাচ্চা ফুটানোর জন্য, ঠিক আছে? এমতো অবস্থায় সাপের আলামত মানুষ এই সিজনে বেশি দেখতে পায় না। অন্য সিজনে মানুষ বেশি দেখে সাপ, এই সিজনে বেশি দেখতে পায়। এই কারণেই যেহেতু বাড়ির পরিবেশে বসবাস করে মানুষ, পরিবার নিয়ে বসবাস করে, বা দেশে প্রবাসে মানুষ থাকে, চাকরি করে, তখন যদি শুনে যে বাড়িতে একটা সাপ দেখা গেছে বা সাপের কোনো উপদ্রব পাওয়া গেছে, তখনই কিন্তু একটা পরিবারের কর্তার উপরে একটা দায়িত্ব থাকে এবং এটা ভয় কাজ করে যে কখন তার পরিবারের সাথে একটা দুর্ঘটনা হয়ে যায়। এই কারণেই সাপ রেস্কিউ টিম আমরা চেষ্টা করি সাপটাকে উদ্ধার করার জন্য, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। সাপ তুলতে আসলেন বা এটা কোন গ্রাম আসলেন, কোন ইয়াতে এটা আপনি? আচ্ছা, এখন গ্রামটা বলছে, আবারও আপনি বলেন তো, ঠিকানাটা বলেন। আমাদের এটা গ্রাম হলো গাঙ্গীরকুট, ইউনিয়ন হলো আন্দিকুট, উপজেলা মুরাদনগর, আর থানা বাঙ্গরা। এগুলো। আর আমাদের জেলা হইলো কুমিল্লা, আর গ্রামটার নাম হলো গাঙ্গীরকুট। গাঙ্গীরকুট, জি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রামের আশেপাশে অনেক মানুষজন আছে, মানুষগুলোকে দেখাও, ঠিক আছে? আপনারা তো মোটামুটি দীর্ঘদিন সাপের আলামত দেখছেন এই এলাকায়, আর এই এলাকাটা সাপ থাকারই কথা, ঠিক না? যেহেতু চরটা, এটা তো চর নাকি জমি, যেহেতু জমি আছে খালি হয়ে, তোমরা কথা বলো না। তোমরা কথা বললে তো আমি ভিডিও করতে পারবো না। আমারও ভিডিও করো, তোমরা আমার ভিডিওতে দেখবা, ও তাই ওনারা ভিডিও করে, সবারই দেখবা ভিডিও। আমরা তো মিডিয়ার লোক সাজিয়ে করবো, তোমরা তো সাজাইতে পারো না, কথা বলছো? তো যেহেতু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, আমরা এডুকেটেড পার্সন লোক, আমরা মিডিয়াম লোক, এডুকেটেড পার্সন লোক। দুনিয়াতে এখন অনলাইনের দুনিয়া, অনেকে কি অনেক কিছু বুঝে। মনে করেন সাপ ধরা কিন্তু আহামরি কিছু না, সহজ কাজ। কিন্তু সাপটা তো আপনি ধরতে পারবেন না, সাহসের বিষয়।
কিন্তু টেকনিক বিষয় আপনি শিখতে হবে, না শিখলে তো পারবেন না। সাপটা কোন দিকে ধরতে হবে, সাপটা কি অবস্থায় আছে, না হলে তো আপনাকে সবল দিবে, ঠিক না? তাহলে তো আপনি আতঙ্ক হয়ে যাবেন, বা ডাক্তারের কাছে না নিতে পারলে 90 মিনিটের মধ্যে মারা যাবে। এই জিনিসগুলা যারা জানে তারাও তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। কারেন্টের কাজ করে যে, সে তো কারেন্টের লেগে মারা যায়, যে সাপ ধরে সেও সাপের কামড়ে মারা যায়, শুধু অচেতনতা বা যে জিনিসগুলো না হয়। আমরা বাড়ির পরিচয় এখানে দিয়েছি, ইনশাল্লাহ যথেষ্ট দিয়েছে, মালিক পক্ষ দিয়েছে, আমরা ভিডিওতে দিয়েছি। মামুন যুবকদের বাড়ির কি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মামুন যুবকদের বাড়ি। মামুন যুবকদের বাড়ি, উনি মালিক, উনি বলছে। হ্যাঁ, আপনি তো বলছেন, আমার ঠিকানাটা একটু কষ্ট করে বলেন। গাঙ্গেরকোট গ্রাম, গ্রামের দক্ষিণে। গাঙ্গেরপুর গ্রাম, গ্রামের দক্ষিণে। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, উনি প্রবাসী, মোটামুটি ভালো একটা বাড়ি করেছে এখানে, মোটামুটি খামার বাড়ির মতো, নাকি? সুন্দর লাগতেছে, শৌখিন মানুষ, ধন্যবাদ। আর যেহেতু আপনার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে বসবাস করেন, থাকেন না? যাই হোক, এখানে মাঝে মাঝে আসেন, তারপর কাজের লোকরা কাজ করে, কার কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, এই পরিপ্রেক্ষিতে আপনি আমাদেরকে কল করেছেন আসার জন্য। যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে তো ভালো, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমরা চেষ্টা করে দেখবো। মনীষাপুরী ভাই যে অভিজ্ঞতা ব্যক্তি, উনি আসছে এখানে, আমরা চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ সাপ উদ্ধার করতে পারি কিনা। ঠিক আছে, এই পর্যন্ত সকলের সাথে থাকুন। মাস্তি মহলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দৈনিক এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, সবসময় আপডেট ভিডিও পেয়ে যাবেন। আজকের মতো এখানে আমরা ভিডিওটা স্টপ করছি, কিছুক্ষণ পরে আমরা রেডি করে আবারও ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সকলে থাকে, এখন স্টপ করো। দিন হয় বছর দিনে 3 বছর আরে না, আরে না, আরে না, 4 বছর না, এরকম না, এত কম না বারো। 4 বছর কই? 4 বছর তো কম আছে, 3-এর উপরে, কিন্তু 4 বছর তো কম আছে বাড়িটা যেতে।